প্রাচীন চিকিৎসা থেকে আধুনিক মেডিসিন, আমাদের যাত্রা দি এভলিউশন অব মেডিসিন, ফ্রম এনসিয়েন্ট হিলার্স টু মডার্ন ডক্টরস। আজ আমরা এমন এক যাত্রার কথা বলবো যা আমাদের জীবন বদলে দিয়েছে। ভাবুন তো, কয়েকশো বছর আগেও কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, কোনো সার্জারি ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। কিন্তু আজ বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আমরা কৃত্রিম হার্ট, রোবটিক সার্জারি, এমনকি জিন থেরাপি ব্যবহার করতে পারি। প্রাচীন চিকিৎসা। প্রাচীন মিশর চিকিৎসকেরা প্যাপিরাসে লিখে রাখত কোনো গাছ কোনো রোগ সারাতে সাহায্য করে। ভারতীয় আয়ুর্বেদ, হাজার বছর পুরনো এই চিকিৎসা পদ্ধতিতে হাড়বস, যোগব্যায়াম ও খাদ্যাভ্যাসকে গুরুত্ব দেওয়া হতো। চীনা চিকিৎসা, আকুপাংচার ও হার্বাল মেডিসিন আজও জনপ্রিয়। মজার তথ্য, তখন সার্জারি মানেই ছিল বিপদ, কারণ তখনও জীবাণুর তত্ত্ব কেউ জানত না। বিজ্ঞানের আবিষ্কার ও আধুনিক চিকিৎসার জন্ম। জীবাণুর তত্ত্ব, জার্ম থিওরি, লুই পাস্তুর ও রবার্ট কক প্রমাণ করলেন রোগের পেছনে রয়েছে অদৃশ্য জীবাণু। অ্যান্টিবায়োটিকের আবিষ্কার। ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করলেন, এটি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে। ভ্যাকসিন, গুটি বসন্তের টিকা মানব ইতিহাসে প্রথম সফল টিকা, যা একটি রোগকে পৃথিবী থেকে পুরোপুরি মুছে দিয়েছে। আধুনিক চিকিৎসা ও প্রযুক্তি। ডিজিটাল হেলথ, এখন মোবাইল অ্যাপ দিয়েই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট চেক সব কিছু করা যায়। রোবোটিক সার্জারি, সূক্ষ্ম অস্ত্রোপচার এখন রোবটের সাহায্যে আরও নিখুঁতভাবে করা হয়। টেলিমেডিসিন, গ্রামাঞ্চলেও বসে ডাক্তারদের সাথে ভিডিও কলে চিকিৎসা নেওয়া সম্ভব। মজার তথ্য, বিজ্ঞানীরা এখন 3D প্রিন্টেড অঙ্গ তৈরি করার কাজ করছে, ভবিষ্যতে হয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য ডোনারের দরকার হবে না। চিকিৎসা ভবিষ্যৎ। জিন থেরাপি ও ব্যক্তিগত চিকিৎসা, একদিন হয়তো প্রতিটি রোগীর জন্য আলাদা চিকিৎসা তৈরি হবে তাদের ডিএনএ অনুযায়ী। এআই ডাক্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন রোগ শনাক্তকরণে মানুষের ডাক্তারদের সমান দক্ষ হয়ে উঠছে। প্রশ্ন, ভবিষ্যতের চিকিৎসা কি আরও সস্তা ও সবার জন্য সহজলভ্য হবে? এটাই এখন বড় চ্যালেঞ্জ। চিকিৎসার এই যাত্রা প্রমাণ করে যে মানব সভ্যতা সব সময় অগ্রগতির পথে। কিন্তু মনে রাখতে হবে, প্রতিরোধী সেরা চিকিৎসা, সুস্থ খাবার, ব্যায়াম ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আমাদের প্রথম প্রতিরক্ষা।